বর্ষার সিজনে পুঁইশাকটা খুব বেশি জনপ্রিয়। আর পুঁইশাক খেতে কম বেশি সকলেই পছন্দ করে। পুঁইশাকের এই বড়াটা খেতে অনেক বেশি মজার হয়। আমি দুইভাবেই আজ এই পুঁইশাকের বড়াটা তৈরি করেছি, খেতে অনেক বেশি মজার হয়েছিল। প্রথমে চালের গুঁড়া নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম হাতের 2 মুঠো বেসন। চালের গুঁড়া আর বেসন দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে অনেক বেশি মজার হয়, মচমচে হয়। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এরপরে একটু দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনারা এখানে কাঁচা মরিচটা ছোট ছোট করে কেটে দিবেন, এতে করে অনেক বেশি টেস্ট হয় এই বড়ায়। তারপরে একটু ধনিয়া গুঁড়া আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ এখানে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিব। এখানে কুচি কাঁচামরিচ যদি দেন তাহলে যখনই এই পাকোড়াটা কামড় দিবেন তখনই খেতে অনেক বেশি মজার হয়। আমি বাচ্চাদের জন্য কাঁচা মরিচটা কুচি করে দিলাম না, শুকনো মরিচের গুঁড়াটা দিলাম। ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এখানে এই যে বড় একটা পুঁইশাকের পাতা নিয়েছি, এপাশ ওপাশ করে ভালোভাবে এই ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে তারপরে দিবেন, নয়তো একেবারে পুড়ে যাবে শাকগুলো আর এই ব্যাটারও। মিডিয়াম হিটে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এক এক করে এই বড়াগুলো উল্টিয়ে দিব। অনেকে এভাবে খেতে পছন্দ করে, অনেকে আবার কুচি কুচি করে কেটে তারপরে বড়া বানালে খেতে পছন্দ করে, যেমন আমার ছেলেরই অনেক পছন্দ কুচি করে বড়া বানালে। এই তো এই বড়াগুলো ভাজি হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নিব এক এক করে। সবগুলো নামিয়ে নিয়েছি। এখানে যেগুলো পাতা অবশিষ্ট ছিল সেগুলো কুচি করে কেটে নিয়েছি। এইভাবে পাকোড়া তৈরি করলে আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, এজন্য দুইভাবেই আমি তৈরি করে নিলাম। এক এক করে বড়াগুলো দিয়ে তারপরে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এক এক করে উল্টিয়ে দিব প্রত্যেকটা বড়াই। এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, দুইভাবেই খেতে অনেক মজার হয়। এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এক এক করে সবগুলো বড়া নামিয়ে নিব। সবগুলো বড়া নামানো হয়ে গেছে। এগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজার, আবার গরম গরম ভাতের সাথে কাঁচা মরিচ ভেঙে যদি খাওয়া হয় তাহলেও কিন্তু অনেক অনেক মজা লাগে। দুইভাবেই আপনারা খেতে পারেন, আর সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই বড়াগুলো।